আরে একজন ডাকছে কেন বলতো? এই কি গো, ডাকছে কেন? আমার বসার মতন সময় নেই। কেন, কি হয়েছে? ডাকছো কেন? এত ডাক হাক কিসে? সেটা কি দেখি? এ ফ্লিপকার্টে এ জামা? এই তো সেদিনকে তোমাকে জামা এনে দিলাম, আবার জামা কিসে? এটা অনেক নতুন বেরিয়েছে, আমি কতদিন থেকে কিনবো ভাবছি, আজকে গিয়ে খুঁজে পেলাম। এই তোমার না হার দিন কি মাথায় এক একটা পেতি ভূত চাপে নাকি? পেতি ভূত না সোনা, এনে দাও না, আমি নিব এই জামাটা। আরে বাচ্চা ছেলের মতন বায়না করছো যে, দামটা দেখেছো? দাম কত? আর কত বলো দেখিনি, দামটা কত লেখা আছে? 3,500 টাকা রেট লেখা আছে। তো কি হয়েছে? তোমার 9টা না 5টা না একটা মাত্র বউ? তো একটা মাত্র বউ হলে বলে যা বলবে তাই এনে দিতে হবে নাকি তোমাকে? তো বউয়ের আবদার মেটাতে লোক কত কি করছে, তুমি এইটুকু করতে পারবে না? তোমার তো আবদার মেটাতে মেটাতে আমার ঘর বিক্রি হয়ে গেছে, গাড়ি বিক্রি হয়ে গেছে, বাড়ি বিক্রি হয়ে গেছে। ভাল লাগে না এই জন্য। আমারও ভাল লাগে না। তুমি সেদিনকে আমাকে কি বললে? সেদিনকে কি বললে? অতীতটা ভুলে গেলে নাকি তুমি? কি বললাম? অতীতে কি বললে? মানে আমার যে গেছে, সে যে দিনকালগুলো খারাপ কাটছিল, তখন তুমি আমাকে কি বললে? যে তোমার উপরে আমার কোনো বিশ্বাস নেই, ভরসা নেই, তুমি আমায় কিছু কিনে দিতে পারবে না, এনে দিতে পারবে না, আমি তোমার সঙ্গে ঘর সংসার করব না। সে তো এমনি রাগ ধরেছিল বলে দিয়েছি। না আজকে মানে কালকে পয়সাটা আসতে তোমার পাখা গজিয়ে গেল, তোমার মন উড়ু উড়ু হয়ে গেল যে হ্যাঁ এবার টাকা ঢুকে গেছে। উড়ু উড়ু না, নিব তো সেইটা জামাটা, একটাই গাড়া নিব না, দেখো এই মাসে আর একটাও কিনবো না। তুমি হার মাসে ড্রেস কিনছো, তার সত্ত্বেও আমার নিন্দা করছো লোকের কাছে, আবার তুমি আমাকে বলছো আজকে একটা কিনবো। কালকে তো তোমাকে অনেক টাকা পেমেন্ট করেছে, তুমি তো বললে পারবি অনেক টাকা পেমেন্ট করেছে। আরে যে যা পেমেন্ট করলো সেটা আমার কাজের পয়সা, সংসার চালাতে হবে, তা বলে কি তোমাকে শপিং করিয়ে বেড়াবো নাকি? আরে একটা খালি একটা এনে দাও না, একটা খালি। ভাই একটা তুমি ড্রেস, খালি এই উপরের ড্রেসটা 3,500 টাকা দাম, সেই ফালতু ড্রেস নিবে বলে তুমি আমাকে এখনই ডাকছিলে? হ্যাঁ ফালতু না, ওটা ভালো। তুমি রান্না বান্না করেছো? রান্না করিনি, দেখছিলাম তো এগুলো। কি? এইগুলো দেখছিলাম, রান্না করিনি, করবো। হাই, সে কড়াই উল্টানো এতক্ষণ? এ বাবা, দুপুর 2টো বাজতে গেল, তুমি এতক্ষণ পর্যন্ত রান্না করনি? 2টো বাজেনি, একটা কত হয়েছে? তুমি ঘড়ি দেখেছো? তুমি বসে বসে মোবাইল ঘাঁটছিলে, ঘড়িটা কি দেখেছো তুমি একবার? আমি এত সব জানি না, আমার মাথায় একবার যখন দেখেছি, আমি অনেক দিন থেকে স্বপ্ন দেখছি এইটা আনবো আনবো, তোমাকে বলিনি কারণ তুমি বলছিলে টাকা নেই টাকা নেই, এখন টাকা এসেছে, এখনো কিনে দিবে না? শোনো, আমি অতীতে না অনেক তোমার নাটক দেখেছি, আর অনেক কষ্ট ভুগেছি, অনেক নিজেকে সামলেছি। টাকা পয়সা, আমি বললাম না যে আমার কাছে টাকা পয়সা কামানোটা কোনো বড় ব্যাপার না, কিন্তু তুমি আমার কথা সেদিনকে বিশ্বাস করলে না, আমার সঙ্গে ঝগড়া করলে, আর তোমাকে এই ভরসায় আমি তোমার আবদার মেটাবো? তুমি বলো কিনে দিবে কি না, বলো। আমি একদমই কিনবো না, আমার অতীতের কথা মনে আছে, আমি একদমই তোমাকে কিনে দেবো না। আরে দাঁড়াও, হাতে লাগবে তো। এই যে আর কি, কোনো কিছু না করলে বায়না, মানে সেই বায়না বাচ্চা ছেলে মেয়ের মতন বায়না আর কি। কতদিন থেকে কিছু কিনে দাও, আমি একটা খালি আবদার করলাম, সেইটাও কিনে দিল না, ভালো লাগে না আমার কথা। তুমি তো বাচ্চা ছেলের মতন আজকাল হয়ে যাচ্ছ গো সোনা, মানে যেটা নিবে বলেছো তো নিবে, না এনে দিলে এরকম ঘরে পুরো কুরুক্ষেত্র লাগিয়ে দিবে। হ্যাঁ, কতদিন তুমি কিছু কিনে দিয়েছো আমাকে? এখন এই ঘরটার অবস্থা কি হলো? তুমি প্রথমে শোনো, এই কুল কুল ঠান্ডা হও। তোমাকে তো ভালোভাবে আমি বলছিলাম না, ও সোনা কিনে দাও, তুমি শুনলে আমার কথা? আরে আমার যে ইচ্ছার কোনোদিন মূল্য দাও তুমি? আরে বাবা, তোমার ইচ্ছার মূল্য দিব, সব কিছু ঠিক আছে, কিন্তু মেন ভাবনা, আমাদের তো টাকা পয়সা যখন তখন লেগে যায়, এইগুলো সব ফালতুগিরি করা কি মোটেই মানে উচিত বলো না? 2-3 হাজার টাকায় কি হয়ে যায় বলো না? এখন কিছু হয় 2-3 হাজার টাকায়? তোমার তো হার সপ্তাহে 2-3 হাজার টাকা শপিং করাচ্ছি। কোথায়? এই সেদিনকে এই ড্রেসগুলো এনে দিইনি? এগুলো কত টাকা নিল? এগুলো 2-3 হাজার টাকা কাছে নি। তো যাই যাক, প্রতি সপ্তাহে এনে দিচ্ছি, তারপরে আবার তুমি বলছো, মানে কি ব্যাপারটা বুঝতে পারছো না? মাথাটা খারাপ করে দিয়েছো, এনে দিবে কিনা বলো, তাড়াতাড়ি বলো না, এনে দিবে কিনা? ও
ও তুমি রান্না বান্না করে খাওয়া, তারপরে দেখা যাবে। এ তো মেরে ফেলবে আমাকে শপিং এর জন্য কোনো দিন, আমি পালিয়ে যাই বাবা। দেখ বাচ্চা ছেলের মতন হারকাত করছে। দাও না, অর্ডার করে দিই। এই এই অর্ডার করে দিই, ও পরে পয়সা দিয়ে দেবেন। শোনো, ক্যাশ অন ডেলিভারি যদি মাগাও না, পয়সা তুমি পেমেন্ট করবে। দিবে না? দেখো একটা শর্ত, তুমি যদি আমাকে ভালো করে এখনই রান্না বান্না করে খাওয়াও, তাহলে একটু ভেবে দেখবো। অর্ডার করে দিলে নি? ই পাগল, কি মেয়ে, কিরকম কান্নাকাটি করছে দেখ। এবার বুঝতে পারলে তো যে আমি সত্যিকারে আমাদের কোনো কিছু বিক্রি হয়নি, বুঝতে পারলে না? আমি সেগুলো সব একটু ব্যবসার জিনিস, কদিন উঠবে কোন দিন পড়বে, সেগুলো নিয়ে তুমি আমার সঙ্গে আজ ঝগড়া করবে? আমি অত সব জানি না, আমার যেটা চাই মানে চাই, আমাকে দিয়ে দিলেই তো। সেইটাই, তোমার শখ পুরা হলে ভালো, আর নয়তো দুনিয়া খারাপ পুরো। Wow, কতদিন থেকে দেখেছিলাম জামাটা, ইয়েস 10 দিন পরে আসবে। আর ঠিক আছে, আমারও আবদারটা যেন এরকম মেটাতে পারো। কি আবদার? সে বলবো পরে। যাই এখন, এই জন্য ডাকছিল। ক্যাশ অন ডেলিভারি করলাম। যা করবে করো, ফালতু মারা। এখন পেমেন্ট করবে? না না না, এখন ক্যাশ অন, আগে জিনিস কিরকম আসবে ঠিক নাই। না না, ভালো আছে। ও ঠিক আছে, আগে জিনিসটা অর্ডার দাও। দেখ এই জন্য আমাকে ডেকে এখন 3,500 টাকা আমার পকেট থেকে খসিয়ে দিল। আমি না আসলে তো ভালো হতো রে। হাই রে কপাল, দিন দুপুরে পুরো ডাকাতি আর ব্ল্যাকমেল। ই বাবা, এই ঘরগুলো তুমি গুটাও। না না, রান্না করছি। বাবা তার শখ দেখো। সেই এনে দিলে প্রথমে নাটক। ভালো হয়েছে। এত কিছু হলো। আর এগুলো যে ছাটাছুটি করছো, ভেঙে গেলে কি হবে? হ্যাঁ, এগুলো মানে পয়সা লাগে না নাকি? আমার ঘরের কি পয়সা হবে? ও বাহ।